আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করছি অনেক বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব অ্যাডোলেসেন্স ইউনিট 4 এর। এটা হচ্ছে আমার কাছে পুরাতন পিডিএফ রয়েছে, যার কারণে এখানে লেখা রয়েছে ইউনিট 4 এর লেসন 1 এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। লেসনের নাম হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। বয়ঃসন্ধিকালের মধ্যে আমাদের ঝড় এবং বিভিন্ন রকমের চাপ, সেই চাপগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা 3টা পয়েন্ট আলোচনা করেছি গত ক্লাসে। তোমরা যদি ক্লাসটি না দেখে থাকো, এখানে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট থেকে, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্স সেভারেল। আচ্ছা, এখানে বলা হয়েছে কি সেভারাল কি ডেভেলপমেন্টস, বলছে যে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন। প্রথমে ফেজটা একটু ধরো, একটি সেন্টেন্সটা ধরো এই পর্যন্ত। সেন্টেন্সের অর্থগুলো কিভাবে করবা তোমাদের জন্য আরেকটি আমি সুন্দর করে একটি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারো যে শব্দের অর্থ কত রকমের হয়ে থাকে। বেসিক্যালি এটা আমি ভিডিওটা করেছি তোমাদের এইচএসসি স্টুডেন্টদের জন্য, যে একটি প্যাসেজ যখন আমরা পড়তে যাই তখন আমরা একটি সেন্টেন্সের অথবা একটি শব্দের সরাসরি অর্থ খুঁজে পাই না, সেটার ভাবার্থ আমাদের বুঝে নিতে হয়। তো সেইটার উপরে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আচ্ছা দেখো, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন। বলেছে কি যে এই অ্যাডোলেসেন্সের সময়, বয়ঃসন্ধিকালের সময়টা হচ্ছে এমন একটি সময় যে সময়ে তোমাকে প্রিপারেশন নিতে হয় ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্স সেভারাল কি ডেভেলপমেন্টস। বলছে যে এই সময়টাতে যেই এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো হচ্ছে একটা আলাদা আলাদা কি ডেভেলপমেন্টস। কে বলতে তো চাবি বোঝায়, কিন্তু চাবি না, এখানে হচ্ছে কে বলতে তোমাকে বোঝানো হচ্ছে যে তোমার যে ডেভেলপমেন্টগুলো রয়েছে, তোমার যে উন্নয়নগুলো রয়েছে, সেই উন্নয়নগুলোর একটা দরজার মতো, ঠিক আছে, উন্নয়নগুলো একটা দ্বার প্রান্ত হিসেবে উল্লেখ করা হয়। বিসাইড, পাশাপাশি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড social and economic independence, development of identity and acquisition of skill needed to carry out adult relationship and role, and the capacity for abstract reasoning. আচ্ছা, বলছে কি এই পর্যন্ত দেখো, এই সেন্টেন্সটার মধ্যে আমি সেন্টেন্সের ভাবার্থ আমি তুলে ধরছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের মতো। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে বলা হয়েছে কি যে এই যে ফিজিক্যাল গ্রোথ এবং ফিজিক্যাল এবং তোমার সেক্সুয়াল যে ম্যাচিউরেশন আছে তোমাদের, এই যে বয়ঃসন্ধিকালে আমি একটু যদি ভেঙে বলি, বয়ঃসন্ধিকালে শরীরের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, ঠিক আছে। আর তোমার এটাকে তোমার শারীরিকভাবে বৃদ্ধি, সেক্সুয়াল যে বিষয়টা রয়েছে, সেখানে তোমার সেক্সুয়ালিটির যে ডেভেলপমেন্ট, সেটা তোমার ডেভেলপমেন্টটা হয়, ঠিক আছে, সেখানে উন্নয়ন সাধন হয় তোমার মনস্তাত্ত্বিক বিষয়। এরপরে রয়েছে কি দেখো, এক্সপিরিয়েন্স ইনক্লুডিং মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখো এই সময়টার মধ্যে 13 থেকে 18 বছর বয়সের পরে, 19 বছর বয়সের পরে, 20, 21, 22 বছর, তখন তারা কি করে, তাদের যে সামাজিক স্বাধীনতা রয়েছে, সেই সামাজিক স্বাধীনতা অর্জন করতে চায়। তারপরে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারপরে নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করতে চায়, বাবার পরিচিত হতে চায় না, ঠিক আছে। এখানে দেখো নিজের পায়ে নিজে দাঁড়ানোর বিষয়টা যে আছে। তারপর ইকুইজিশন অফ স্কিল, তাদের নিজস্ব স্কিল অর্জন করতে চায়, নিজস্ব স্কিল দেখাতে চায় মানুষকে, যে আমার এই স্কিল রয়েছে, আমার ওই স্কিল রয়েছে, এবং নিজেদের স্কিল অর্জন করতে চায় কিসের জন্য? টু ক্যারি আউট দ্য অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। কিছু অধরা, অ্যাবস্ট্রাক্ট তো বুঝো তোমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝো না, তো এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাবস্ট্রাক্ট রিজনিং, কিছু অধরা কারণ রয়েছে,
সেটা আমাদের চিন্তাগত কারণ রয়েছে, যেই কারণগুলোর কারণে তারা কিন্তু রিলেশন, যে সোশ্যাল, যে বয়স, কি বলবো এটাকে, যে অ্যাডাল্ট রিলেশনশিপ তো বুঝো, যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ আর একটা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে যে সম্পর্ক, সামাজিকভাবে একজন মানুষের সাথে আরেকজনের সম্পর্ক, সেইটা, এবং রোলস, তাদের কাজকর্ম, এবং ক্যাপাসিটি, তাদের ক্ষমতা, ঠিক আছে। তো এইগুলো করার জন্য, এইগুলো রাখার জন্য, এইগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কি করে, তারা তাদের আইডেন্টিটি, তাদের সোশ্যাল, সামাজিক, অর্থনৈতিক এগুলোর স্বাধীনতা অর্জন করতে চায়। While adolescence is a time of tremendous growth and potential, কি বলছে, যে এই অ্যাডোলেসেন্স এমন একটি সময় যখন ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, খুব বেশি পরিমাণে তাদের শারীরিক হোক, মানসিক হোক, তাদের বর্ধন সাধিত হয়, এবং পটেনশিয়াল, তাদের কার্যক্ষমতা বাড়ে। It is also a time of considerable risk, during which social context expert powerful influences, এখানে বলছে, আমি আবার একটু পড়ছি, ইট ইজ অলসো এ টাইম, এটি আরও একটি সময়, যে সময়ে কি হয়, অফ কনসিডারেবল রিস্ক, যে তোমাদের বিভিন্ন ধরনের রিস্ক, বুঝো তো, ঝুঁকি, যে ঝুঁকিগুলো রয়েছে, ঝুঁকিগুলো তারা মিনিমাইজ করে, যে ঝুঁকিগুলো তারা গ্রহণ করে, এই ঝুঁকি গ্রহণের সময় কিন্তু তাদের এইটা, ডিউরিং হুইচ, এবং সেইটার সময়, এই সময়ে সোশ্যাল কনটেক্সট এক্সপার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, সোশ্যাল যে কনটেক্সটগুলো রয়েছে, সামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে, সামাজিক যে ইভেন্টগুলো রয়েছে, সামাজিক মানে সমাজের মধ্যে যেই কার্যক্রমগুলো রয়েছে, যেমন ঝগড়া ফাসাদ, মানুষের সাথে ভালো ব্যবহার, অনুষ্ঠান, আচার, মানে সব ধরনের কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এইগুলো রয়েছে, এইগুলো থেকে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স পায় তারা। দেখো, তোমরা যারা এইচএসসি লেভেলে আসো, তোমরাই কিন্তু এখন একটা কি বলবো, এইচএসসি অ্যাডমিশন ইংলিশ যারা এখানে ক্লাসটা করছো, তোমরা অবশ্যই এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে, এবং তোমরা টিনেজার, তোমাদের মধ্যে দেখো, তোমরা একটু নিজেরাই লক্ষ্য করবে, যে তোমরা যখন এক জায়গা, একটা সমাজে বসবাস করো, সেখানকার কালচার থেকে তোমরা খুব বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স পাও, ঠিক আছে, তোমরা সেইখানে থেকে বেশি পরিমাণে প্রভাব পাও। আমরাও পেয়েছি। দেখো, আমরা যখন বয়ঃসন্ধিকালের মধ্যে ছিলাম, তখন কিন্তু আমাদের মধ্যে এই প্রভাবটা রয়ে গিয়েছে, ঠিক আছে। পরে কি রয়েছে, দেখো, এই পেজটা একটু ঘোলা, পরের পেজটা কিন্তু একটু পরিষ্কার রয়েছে, পরের পেজটা পরিষ্কার। এটা ঘোলা হওয়ার কারণ আমি ঠিক জানি না। আমার কাছে বই আছে, তোমাদের কাছেও আশা করি বই আছে, বই থেকে তোমরা একটু মিলিয়ে নিবে। দেখো, এরপরে কি বলছে, মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেট অর আদার ড্রাগস অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, পুটিং themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infection, STIs, যেটাকে বলা হয় STIs, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই পর্যন্ত একবারে এই পর্যন্ত একটা সেন্টেন্স। দেখো, সেন্টেন্সটা 4 লাইনের একটা সেন্টেন্স। এইটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। এই লাইনটা অ্যাডমিশন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এই ফার্স্ট পেপারের উপরে একটি কোর্স লঞ্চ করেছি, তোমরা চাইলে সেটা আমাকে জানাতে পারো। তোমাদের আমি খুব কম সংখ্যক স্টুডেন্ট সেখানে আমি ভর্তি করাবো, এবং তাদের অ্যাডমিশন ইংলিশ এবং এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপার থেকে যা দরকার সবই দেবো আমি, বুঝছো। তোমরা মাত্র 99 টাকায় সেটা পেয়ে যাবে। জাস্ট এটা আমি তোমাদের সম্পর্কটা রক্ষার্থে এই মূল্যটা নিচ্ছি, বুঝছো। তোমাদের অনেক সময় ফ্রি ক্লাস করালে গুরুত্ব আসে না, সেজন্য এটা নেওয়া হয়েছে। দেখো, তোমরা নক করতে পারো আমাকে। মেনি অ্যাডোলেসেন্স ফেস, অনেক টিনেজার, অনেক যে বয়ঃসন্ধিকালের মধ্যে যে ছেলেমেয়েরা থাকে, তারা অ্যালকোহলে আসক্ত হয়ে যায়, সিগারেটে আসক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের ড্রাগস, যেমন বাবাইয়া বা কী যে আছে সেইগুলোতে তারা আসক্ত হয়ে যায়। অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, তোমরা এটা সকলেই জানো। এই রিলেশনশিপটা, এর মধ্যে
এর মধ্যে কিন্তু তারা অগ্রসর হয়, এবং যেটা হাই রিস্ক ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল, তারা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতই তারা ইনজুরির মুখোমুখি হয়। ঠিক আছে। আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, অপরিকল্পিত প্রেগনেন্সির শিকার হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, তাদের যেমন সেক্সুয়ালি যেটাকে আমরা বলি যে যৌন সমস্যার বিভিন্ন বিষয় রয়েছে, যে একজনের শরীর থেকে আরেকজন ট্রান্সমিটেড ইনফেকশন মানে হচ্ছে সংক্রমণ, সেক্সুয়ালি সংক্রমণ ঘটে। যেমন এর মধ্যে রয়েছে HIV যে ভাইরাস রয়েছে, এইডস হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে এইডসের মতো যে মারাত্মক সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু এর মধ্যেই তৈরি হয়। এরপরের লাইনটা দেখো এখান থেকে, মেনি অলসো এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম। অনেকের এই যে শারীরিক সমস্যার কথা তো বললাম যে শারীরিক সমস্যা হয়, কিন্তু এই যে মানসিক সমস্যাও হয়ে থাকে। এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস বলছে কি যে এই যে শারীরিক এবং মানসিক সমস্যার তারা কিন্তু সম্মুখীন হয়। মেনি অলসো, তাদের মধ্যে অনেকেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করে। এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, তাদের এই যে সমন্বয় করা এবং খাপ খাইয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট এখানের ওয়াইড রেঞ্জ বৃহৎ আকারে তাদের সার্বিক দিক থেকে খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা সেইখানে, এবং মেন্টাল মানসিকভাবে তাদের সমস্যার তৈরি হয়, মানসিক স্বাস্থ্যের। ঠিক আছে, আচ্ছা, এটা চিন্তাগত ব্যাপার, অ্যাবস্ট্রাক্ট বিষয়। দেখো এরপরে বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, সাচ এস দ্য ইউজ or avoidance of drugs and taking or abstaining from sexual risk can have long-lasting negative and positive effect on future health and well-being. আচ্ছা, এই লাইনগুলোর আমি ভাবার্থ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এই লাইনটাতে বলা হয়েছে কি যে বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, এই যে এই সময়টাতে, এই বয়ঃসন্ধিকালের মধ্যে যে সময়টা রয়েছে, এই সময়টার মধ্যে তোমাদের কিছু কিছু ব্যবহারগত এস্টাবলিশমেন্ট তৈরি হয়। ঠিক আছে, তোমাদের কিছু কিছু ব্যবহারিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তৈরি হয়, এবং যেটার কারণে তোমাদের উপর পজিটিভলি এবং নেগেটিভলি যেই প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো চলে আসে। বুঝছো, যেটা তোমাদের শরীরের জন্য পজিটিভ অন ইফেক্ট অন ফিউচার হেলথ অর ওয়েলবিং, তোমার ফিউচার হেলথ ভবিষ্যতের যে তোমার শারীরিকভাবে যে বিষয়গুলো রয়েছে সেইগুলোতে তোমার ওয়েলবিং এবং সুস্বাস্থ্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে পজিটিভ ইফেক্টও পড়তে পারে অথবা নেগেটিভ ইফেক্টও পড়তে পারে। এখানে দেখো, এখানে বলা হয়েছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্ট। এরপরে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলসেন্স। কি বলছে যে যার ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলসেন্স। এই অ্যাডোলসেন্স বয়ঃসন্ধিকালে বয়ঃসন্ধিকালকে প্রভাবিত করার জন্য এই অ্যাডাল্টস প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার তৈরি হয়। এরপরে 5 নাম্বারটাতে দেখো, আমরা 3 পড়লাম, 4 পড়লাম, আমরা 4টা শেষ করে ফেলছি, এখন আমরা 5 পড়ব। আচ্ছা, এখানে একটু বেশি হয়ে গিয়েছে, আমরা কিন্তু এই 3 পড়েছিলাম গত ক্লাসে, তো আমরা আজকে ভুল করে সামনেরটাই পড়া হয়ে গিয়েছে। দেখো 5 আমরা শুরু করছি। অ্যাডোলসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়ং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। বলছে কি যে অ্যাডোলসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়ং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। বলছে কি অ্যাডোলসেন্টস যারা এই বয়ঃসন্ধিকালের মধ্যে যেই ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা কিন্তু এই যে কিশোর রয়েছে, কিশোরীরা আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়ং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। প্রাপ্তবয়স্ক এবং ইয়ং চিলড্রেনগুলো রয়েছে, যুবক যারা রয়েছে তাদের থেকে
আলাদা। এই লাইনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই লাইনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম এইখানকার লাইনটা। স্পেশালি বলা হচ্ছে কি, স্পেশালি অ্যাডোলসেন্স আর নট ফুলি ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। বলছে কি যে এই যে বয়ঃসন্ধিকালের মধ্যে যে ছেলে মেয়েরা রয়েছে, যে কিশোরীরা রয়েছে, তারা কিন্তু সব কনসেপ্ট, সব যে জটিল যেই ধারণাগুলো সেগুলো কিন্তু তারা বুঝতে পারে না, তারা নমনীয় হয়। তোমাদের কথাই বলছে, যেহেতু তোমাদের জন্য এই পাঠটা দেওয়া রয়েছে এই শ্রেণীতে। or the relationship between behavior and consequences, কি বলা হয়েছে এখানে, হ্যাঁ consequences, or the degree of control they have or can have over health decision making। আচ্ছা, আমি এখানে একটু সংক্ষিপ্ত করে বলি। দেখো এই কনসেপ্টের পরে or the relationship between behavior and consequences, বলছে কি যে এই যে তোমাদের এই বিহেভিয়ার, তোমাদের ব্যবহার এবং তোমাদের যেই কনসিকুয়েন্সেস, মানে কি বলবো এটাকে, ধারাবাহিকভাবে যে জীবনধারা চালানো, তোমাদের জীবনধারা, এটাকে তোমরা বলতে পারো জীবনধারা, তোমাদের স্বাভাবিকভাবে যে জীবনধারাটা চলে এবং তোমাদের ব্যবহারগুলো রয়েছে, এদের মধ্যে একটু রিলেশনশিপ তৈরি হয়, ঠিক আছে, তোমার ব্যবহার এবং তোমার জীবনধারা। দ্য ডিগ্রি অফ কন্ট্রোল, এই যে কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করার যে লেভেল রয়েছে, দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, তোমাদের এই যে হেলথ ডিসিশন মেকিং, শারীরিকভাবে যে তোমরা সিদ্ধান্ত নাও, শারীরিক বিভিন্ন দিক চিন্তা করে, শরীরের বিভিন্ন দিক চিন্তা করে তোমরা যে সিদ্ধান্তটা নাও, সেই সিদ্ধান্ত কন্ট্রোল করার, কোনো কিছু কন্ট্রোল করার, সেই শারীরিক সিদ্ধান্তটা, শারীরিক যে সিদ্ধান্ত রয়েছে সেই শারীরিক সিদ্ধান্তটা কিন্তু তোমরা নিতে পারো। এবং নিতে এখানে বলছে কি যে হ্যাঁ তোমাদের আছে এরকম একটা ডিগ্রি রয়েছে, অথবা ক্যান হ্যাভ, তারা নিতে পারে, থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে নিশ্চয়তা দিয়েছে, আবার থাকতে ক্যান হ্যাভ, থাকতে পারে এবং পারে না। আচ্ছা দেখো এরপরে কি বলা হয়েছে, ইনক্লুডিং দ্য রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার। এই যে দেখো প্রথমেই বলেছে সেক্সুয়াল যে বিহেভিয়ার রয়েছে সেই সেক্সুয়াল বিহেভিয়ারের কথা বলা হয়েছে। দিস ইনএবিলিটি বলা হয়েছে, দিস ইনএবিলিটি মে মেক দ্যাম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার। বলছে যে এই যে ইনএবিলিটিগুলো রয়েছে, যে তোমাদের অদক্ষতাগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো কি করতে পারে, তৈরি করতে পারে দ্য পার্টিকুলার ভালনারেবল, নমনীয় কিছু ব্যবহার, ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যে যৌন নির্যাতন যেসব রয়েছে, যৌন নির্যাতনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করতে পারে, এবং হাই রিস্ক বিহেভিয়ার, এগুলো তোমাদের কি করতে পারে, হাই রিস্ক বিহেভিয়ার তোমাদের ব্যবহারগতভাবে ঝুঁকির সম্মুখীন করতে পারে। এরপরে বলা হয়েছে লস, আইনগুলো, আইনসমূহ, কাস্টমস, প্রথা, অ্যান্ড প্র্যাকটিস মে, প্র্যাকটিস বলতে বোঝায় রীতিনীতি, মে অলসো এফেক্ট, এই কি বলা হচ্ছে যে কাস্টমস, লস, আইন, ব্যবহার, মানুষের রীতিনীতি, এগুলো কী তো করতে পারে, এফেক্ট করতে পারে, এগুলো প্রভাব ফেলতে পারে অ্যাডোলেসেন্সদের উপরে, যারা কিশোর কিশোরী রয়েছে তাদের উপরে প্রভাব পড়তে পারে ডিফারেন্টলি, আলাদাভাবে, ডিফারেন্টলি, বিভিন্নভাবে দেন অ্যাডাল্টসের উপরে যেইভাবে আমাদের দেখো সমাজের মধ্যে যেসব ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর যে প্রভাব আমাদের উপর পড়ে, আমরা তো অ্যাডাল্ট, আমাদের উপরে যেভাবে পড়ে আমরা যেভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারি, এই কিশোর কিশোরীরা যারা রয়েছে, টিনেজার যারা রয়েছে, তারা কি এগুলো করতে পারবে? তাদের সেই ক্ষমতা কিন্তু নেই, ক্ষমতা নেই বলতে আছে কিন্তু ভিন্নভাবে। আচ্ছা এরপরে দেখো, ফর এক্সাম্পল দেখো এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially তারপরে টাইম পরে পড়তেছি, laws and policies, এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি এবং আইনসমূহ, আইন এবং নিয়মকানুন, যেটা লস অ্যান্ড পলিসিস শব্দের অর্থ হচ্ছে, এই ফ্রেজটার অর্থ হচ্ছে নিয়মকানুন,
অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্স, এই যে বয়ঃসন্ধিকালের যে ব্যক্তিরা রয়েছে বা টিনেজার যারা রয়েছে, কিশোর কিশোরী রয়েছে, তাদেরকে অনেক সময় বাধাগ্রস্ত করে অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। দেখো অনেক সময় এই আইন কানুন, আমাদের আইন কানুনে কিন্তু এমন অনেক কিছুই রয়েছে, যেমন সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে তোমাদের টিনেজারদের জন্য সেটা হার্মফুল, সেখানে তোমাদের কিন্তু এখানে বাধা দেওয়া হচ্ছে। স্পেশালি হোয়েন দে আর আনমেরিড, যখন তারা আনমেরিড, যখন তোমরা এইচএসসি আছো যারা, তারা এবং যারা টিনেজার রয়েছে, তারা যারা আনমেরিড, যারা অবিবাহিত, তাদের জন্য কিন্তু একেবারেই সেখানে নিষেধাজ্ঞা রয়েছে যে এই সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে, শারীরিক যে বিষয়গুলো রয়েছে, সেইগুলো থেকে তোমরা জানতে পারবে না, বুঝছো? তোমরা অনেকেই এই বিষয়গুলো জানো। ইন এডিশন, এছাড়াও ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, যখন সার্ভিসগুলো প্রকাশিত হয়, প্রোভাইডার অ্যাটিটিউডস অ্যাবাউট অ্যাডোলেসেন্স অফেন পোজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস। বলছে কি যে এই যে সার্ভিসগুলো রয়েছে, যেমন আমি উদাহরণ আচ্ছা আজকে না বলি, অন্যদিন বলবো নি। দেখো শারীরিক যেই বিষয়গুলো রয়েছে, শারীরিক যে সেক্সুয়াল বিষয়গুলো, সেক্সুয়াল অঙ্গের সাথে যেগুলো জড়িত, বিভিন্ন কাপড় চোপড় রয়েছে, বিভিন্ন ঔষধপত্র রয়েছে, হ্যাঁ, বিভিন্ন বিষয় রয়েছে, আমি আকার ইঙ্গিতে বোঝাচ্ছি, তোমরা বুঝে নিও। তো এই যে বিষয়গুলো রয়েছে যখন এক্সিস্ট করে, যখন আমাদের চোখের সামনে সেটা চলে আসে, যখন এই সার্ভিসগুলো যে আমাদের দেয়, যে দোকানি রয়েছে, হাসপাতালের যে ডাক্তার রয়েছে তিনি, নার্সেরা রয়েছে, তারা যখন এই যে প্রোভাইডার দ্বারা কিন্তু তাদেরকে বোঝায়। প্রোভাইড মানে হচ্ছে দেওয়া, আর প্রোভাইডার মানে যারা দেয়। তো তাদের অ্যাটিটিউডটা কেমন হয়, তাদের ব্যবহারটা কেমন হয়, তাদের ভাবটা কেমন আসে, তাদের ভাবটা কেমন হয় অ্যাবাউট অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীদের প্রতি। অফেন পোজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, একটি গুরুত্বপূর্ণ বাধা তাদের প্রতি দেওয়া থাকে। এই যে কিশোর কিশোরীদের প্রতি তাদের জন্য একটা বাধা দেওয়া থাকে। তোমরা যদি এখন আন্দোলন করো যে এটা কেন দেওয়া হবে, এটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে, এটা হচ্ছে সরকার অথবা আইন নিয়মকানুন অনুযায়ী তাদের এই বাধাটা দেওয়া থাকে। টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, বলছে কি যে এই সার্ভিসগুলো ইউজ করার ক্ষেত্রে তাদের জন্য একটা বাধার সম্মুখীন করা হয়। এরপরে দেখো 6 নম্বরে, আশা করছি বুঝতে পারছো, আর না বুঝতে পারলে আমাকে আবার জানাবে, আমি তোমার এটার উপর আবার ক্লাস নেব, ঠিক আছে? কমেন্টে জানাবে। অ্যাডোলেসেন্টস ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটিস, স্কুল, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেস টু লার্ন দ্য ওয়াইড রেঞ্জ অফ স্কিলস দ্যাট ক্যান হেল্প দ্যাম টু কোপ উইথ দ্য প্রেশার্স দে ফেস অ্যান্ড মেক দ্য সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। বলছে কি যে এই যে কিশোর কিশোরীরা রয়েছে বয়ঃসন্ধিকালে, তারা কিন্তু ডিপেন্ড করে, তারা নির্ভর করে তাদের পরিবারের উপরে, তাদের সমাজের উপরে, কমিউনিটির উপরে, তাদের স্কুলের উপরে, তাদের হেলথ সার্ভিসেস, যে হেলথ সার্ভিস বলতে কী বোঝায়, ডাক্তার বা তাদের যে শারীরিকভাবে যেখান থেকে তারা সার্ভিস নেয়, সেইখান থেকে পরামর্শ নেয়, তাদের ওয়ার্ক প্লেস, তাদের যে কার্যের যে জায়গা রয়েছে, হ্যাঁ, তাদের অফিস আদালত, এইখান থেকে তারা শিখে, কি করে, টু লার্ন, তারা শেখার জন্য তারা কিন্তু শেখার জন্য এই তারা করে কি শিখে, টু লার্ন এ ওয়াইড রেঞ্জ অফ স্কিল, তাদের দক্ষতার যে বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয়গুলো তারা শিখে। দ্যাট ক্যান হেল্প দ্যাম কোপ উইথ দ্য প্রেশার্স, এই সময়ের যে প্রেশার, তোমাদের কিন্তু লেসনটার নামই হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্টেন্স অফ অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্সের মধ্যে যে চাপ এবং বিভিন্ন ধরনের ঝড় রয়েছে, এই ঝড়গুলো সম্পর্কে তারা কপ উইথ করে। কপ উইথ মানে খাপ খাইয়ে নেওয়া, টু কপ উইথ মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, একটু দাগিয়ে রাখবে কপ উইথ। আচ্ছা, এখানে ফেস করে, তারা কিন্তু এই যে প্রেশারগুলো ফেস করে অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, তারা কিন্তু শৈশব থেকে কৈশোরে রূপান্তরিত হয়, ঠিক আছে? শৈশব থেকে তারা কি করে, শৈশব থেকে তারা প্রাপ্তবয়স্ক রূপে রূপান্তরিত হওয়ার জন্য তারা কিন্তু এই যে তোমাদের রয়েছে, এই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে
এবং এই ফেজগুলো এই বিষয়গুলো লার্ন করে কাদের কাছ থেকে? ফ্যামিলি, কমিউনিটি, স্কুল অ্যান্ড হেলথ সার্ভিসেস অ্যান্ড ওয়ার্ক প্লেস, সেখান থেকে তারা এই বিষয়গুলো জানে। আচ্ছা, প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিসেস প্রোভাইডার্স অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউটস, বলছে কি যে বাবা মা, পিতামাতা, পরিবার, একটা সমাজের, একটি কমিউনিটি, একটি সংঘের যে মেম্বার রয়েছে, যারা সদস্য রয়েছে, তাদের কাছ থেকে তারা সার্ভিস প্রোভাইডার, আমি যেটাকে বললাম যে সার্ভিস প্রোভাইডার কারা? সার্ভিস প্রোভাইডার হচ্ছে যেমন ডাক্তার, নার্স, তারপরে বিভিন্ন কি বলবো, চিকিৎসালয়ের পরামর্শদাতারা, তারপরে হচ্ছে তোমার হেলথ সার্ভিস যারা দেয় তারা। অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস, এই সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কি হয়? হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্টস ডেভেলপমেন্ট। বলছে কি যে এই যে অ্যাডোলেসেন্ট, কিশোরীরা রয়েছে, তাদের প্রতি তাদের কিছু দায়িত্ব রয়েছে। এই যে কিশোরীদের প্রতি তাদের, যেমন পিতামাতা, সমাজ, তারপরে হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আছে, তাদের কিছু দায়িত্ব রয়েছে এই কিশোরীদের প্রতি। কি করার জন্য? ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি হোয়েন প্রবলেমস অ্যারাইজেস। যখন এই যে অ্যাডোলেসেন্টের মধ্যে বয়ঃসন্ধিকালের সময়, তোমাদের বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো সলভ করার জন্য তাদের কিছু দায়িত্ব রয়েছে। কাদের? ওই যে পিতামাতার, সমাজের মানুষের, তারপরে সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, ঠিক আছে, এদের দায়িত্বগুলো রয়েছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপরে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে 3 নাম্বার কোশ্চেনে। এই যে এখানে তোমরা দাগিয়ে রাখবে এ নাম্বারটা, বি নাম্বারটা, এইচ নাম্বারটা এবং জে নাম্বারটা। এইগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স মেক করতে বলতে পারে, অথবা এগুলো দিয়ে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলতে পারে। ঠিক আছে, এগুলো দিয়ে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলতে পারে। অ্যাডমিশনের জন্য বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ দেওয়া হলো। ঠিক আছে, এ নাম্বার, বি নাম্বার, এইচ নাম্বার এবং জে নাম্বার, এখানে প্যারাগ্রাফ দিতে বলতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আমাদের ইউনিট 4-এর অ্যাডোলেসেন্স, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। এর মধ্য দিয়ে আমাদের লেসন 1-এর আলোচনা শেষ হলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব লেসন 2 নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করছো, নিশ্চয়ই তোমরা কিছু জানতে পেরেছো। সেজন্য চ্যানেলটি অথবা ফেসবুক পেজ রয়েছে একই নামে, তোমরা সার্চ করে সেখানে ফলো করতে পারো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।